জয় হিন্দ বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 এ তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে গেছে কিংবা সিআরপিএফ ট্রেডসম্যানে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে গেছে, তাছাড়াও যারা নতুন যে তোমরা সিএপিএফ কিংবা ফোর্সেসদের ক্ষেত্রে আসতে যাচ্ছ, তো বিশেষ করে আজকে তোমাদের যে ফাইনালি যে জয়েনিং এর পর যে তোমাদের কি কি কিট ইস্যু করা হয়, তোমাদের কি কি কিট ইস্যু করা হবে, তোমাদের সাথে সাথে বাক্স থেকে আরম্ভ করে জুতো থেকে আরম্ভ করে ব্যারেট ক্যাপ থেকে জুতো থেকে সমস্ত এ টু জেড, এবং তোমাদের যে এই ড্রেস অ্যালাউন্সের জন্য কত টাকা পাবে তোমরা জয়েনিং এর পর, তো সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ তোমাদের প্রত্যেকের মাথায় যারা সিলেকশন হয়ে রয়েছে এসএসসি জিডি কিংবা সিআরপিএফ ট্রেডসম্যানের ক্ষেত্রে, প্রত্যেকের মাথায় একটা টেনশন রয়েছে কিংবা ভাবছো যে তোমরা যখন যাবে জয়েনিং করবে, জয়েনিং করবার পর তোমাদের কি কি কিট ইস্যু হবে। তোমরা দেখেছো নানান জায়গার ভিডিওতে তোমাদের যে কিট যখন ফোর্সেসদের ক্ষেত্রে জওয়ানদের ইস্যু করা হয় তখন তারা ভিডিও করে শেয়ার করে, তো তোমরা সেই সমস্ত দেখে ইন্সপায়ার হয়েছো। তো আজকে আমি সেই সমস্ত টপিকে কথা বলবো। ফার্স্ট, তোমরা যারা জয়েনিং করছো, তো বেসিক্যালি ভাবে এখন বর্তমান সময়ে যে তোমাদের একটা ড্রেস অ্যালাউন্স বলে কিন্তু একটা প্রত্যেক বছর, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু একটা জুলাই মাসের স্যালারিতে কিন্তু টাকা দিয়ে দেয়। কিরকম ধরনের টাকা, সেটা হচ্ছে তোমাদের ড্রেস অ্যালাউন্সের জন্য। আগে যেটা 10,000 টাকা ছিল সেটা কিন্তু এখন 25% বাড়িয়ে 12,500 টাকা কিন্তু তোমরা সেটা প্রত্যেক বছর জুলাই মাসের স্যালারির সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে। দ্বিতীয়ত, তোমরা যখন ফার্স্ট জয়েনিং করবে, তো জয়েনিং করবার সময় তোমরা দেখেছো যে একটা বক্স দেওয়া হয়, যেটা যে তোমাদের একটা লোহার বক্স একটা কিন্তু তোমাদের দেওয়া হয়, যেই বক্সের মধ্যে তোমাদের যে সমস্ত জিনিসপত্র হবে ট্রেনিং সম্বন্ধিত কিংবা ট্রেনিং এর পর যে ডিউটি সম্বন্ধিত সমস্ত কিন্তু জিনিস তোমরা বক্সের মধ্যে রাখতে পারবে। তো ফার্স্ট তোমাদের একটা বক্স ইস্যু হবে, একটা জুতো ইস্যু হয় ডিএমএস, যে তোমাদের কিল শুজ যাকে বলে, যেটা পরে তোমরা ড্রিল করবে, কিল শুজ তোমাদের ইস্যু হবে। নেক্সট তোমাদের রাইফেল চেন ইস্যু হবে। তারপর তোমাদের মাথার যে ক্যাপ রয়েছে টি ক্যাপ তোমাদের ইস্যু করা হবে, ব্যারেট ক্যাপ ইস্যু করা হবে। হাফ নিক্কার, যেখানে যেই ফোর্সেসের ক্ষেত্রে কোথাও খাকি তোমাদের হাফ নিক্কার কিংবা কোথাও তোমাদের কম্ব্যাক্ট হাফ নিক্কার তোমাদের ইস্যু করা হবে। বানিয়ান ইস্যু করা হবে। তাছাড়াও তোমাদের যে ছোটখাটো যে জিনিসগুলো রয়েছে, বুট পলিশ, বুট পলিশ ব্রাশ, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের ইস্যু করা হবে। এইবার তোমাদের যে ইস্যু করবার সময় যে একটা বর্দি দেবে, যেটা হচ্ছে তোমাদের ট্রেনিং এর সময়, তো সমস্ত ফোর্সেসদের ক্ষেত্রে আলাদা রকমের যে বর্দি রয়েছে সেই বর্দি তোমাদের ইস্যু করা হবে। তবে সরকারি বর্দি কাউরে তোমাদের যেটা রয়েছে ঢিলে হবে, তো কাউকে তোমাকে ফিট করতে হবে। তো বেসিক্যালি ভাবে যে মোটা মোটা যে জিনিসগুলো তোমাদের কিট লেজারে ইস্যু করা হয় সেগুলো হচ্ছে বেল্ট, এটা তোমাদের যে বেল্ট থাকে সেটা বেল্ট দেবে। তো ছোট ছোট জিনিসগুলো তোমাদের ইস্যু করা হয়, কিন্তু সব থেকে বড় কথা সেটা হচ্ছে একটা বক্স ইস্যু করা হয়। এখন ইস্যু করার সিস্টেমটা যেটা জয়েনিং এর পর বন্ধ হয়ে যাবার কারণটা হচ্ছে যে তোমাদের কিন্তু প্রত্যেক বছর সরকার একটা মোটা অঙ্কের কিন্তু টাকা দেয়। সেই টাকাটা তোমরা 12,500 টাকা প্রত্যেক জুলাই মাসে, প্রতি বছর জুলাই মাসে কিন্তু তোমরা সেই টাকাটা পেয়ে যাবে। তো সেই টাকাটা দিয়ে কিন্তু যে একটা জওয়ানের জন্য তাদের ট্রেনিং এবং ডিউটির জন্য যে সমস্ত জিনিস দরকার, বডি থেকে আরম্ভ করে পায়ের জুতো, মাথার ক্যাপ, হাতে সমস্ত কিছু, পোজ, সমস্ত কিছু কিন্তু তোমাদের তোমরা কিন্তু ওই টাকার মধ্যে কিনতে পারবে, এবং সেটা কিন্তু একটা সাফিসিয়েন্ট যে একটা রয়েছে, সাফিসিয়েন্টের থেকেও কিন্তু তোমাদের অনেক হাই লেভেলের সেই টাকাটা কিন্তু পেড করা হয় সরকারের পক্ষ থেকে, ফোর্সেসদের পক্ষ থেকে। তো যারা ভাবছো যে তোমাদের কিট লেজার ইস্যু হবে কিংবা কিট লেজার ইস্যু হবে না, কিট লেজার ভাই অবশ্যই ইস্যু হবে। যারা জিডি কনস্টেবল ফাইনাল সিলেকশন হয়ে গেছো কিংবা সিআরপিএফ ট্রেডমেন্টের ফাইনাল সিলেকশন হয়ে গেছে, তোমাদের কিট লেজার একদম ইস্যু হবে। সেটা তোমাদের কিন্তু সেই রকম যে তোমাদের সামান, সেই রকম সামান হিসেবে তোমরা কিন্তু সমস্ত সামান তাতে পাবে না। তোমাদের কিন্তু যখন স্টার্টিং এ যখন তোমরা জয়েনিং করবে, হ্যাঁ হতে পারে হয়তো তোমাদের পকেট থেকে বেশ কিছু টাকা কিন্তু তোমাদের খরচ হতে পারে। তো সেই সম্বন্ধিত টাকা পয়সা তোমরা আগে থেকে ম্যানেজ করে রাখবে। কারণ তোমাদের যে ভালো যে একটা ড্রেস, ভালো ভর্তি কিন্তু তোমাদের যে ট্রেনিং গ্রাউন্ডে যে তোমাদের ট্রেনিং চলবে সেখানে একটা ড্রেস হবে না, তোমাকে 2-3টে ড্রেস রাখতে হবে। সাথে তোমাদের যে জুতো রয়েছে, শুধু কিল জুতো তো তোমাদের ট্রেনিং হবে না, কিল জুতো, পিটি শুজ, ডিএমএস, জঙ্গল শু, সমস্ত জুতো তোমাদেরকে রাখতে হবে। তাছাড়া তোমাদের যে পোচ রয়েছে সেই পোচ তো পোচ ধরো তোমাদের ইস্যু হয়ে যাবে, সেটা তো সরকারি পোচ, কিন্তু আফটার ট্রেনিং এর পর যখন 1 নম্বর বাড়িয়া পোচ যখন তোমরা কিনবে, অর্থাৎ পোচ মতলব সেখানে তোমাদের যে অ্যামিনেশন রাখা হয়, ম্যাগাজিন রাখা হয়, তোমার সেটাকে পোচ বলা হয়। ঠিক আছে, তো সেই সমস্ত কিছু তোমাদের কিনতে হবে। তো একটাই কথা বলবো, ট্রেনিং এ যাচ্ছ সুস্থভাবে ট্রেনিং করবে, কিন্তু কিছু জিনিস বেশ কিছু জিনিস তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু কিছু টাকা কিন্তু তোমাদের পকেট থেকে বেরোতে পারে, যে তোমাদের নিজের জন্যই সেরকম ভাবে নিজেদের টাকা পয়সা কিন্তু গুছিয়ে রাখবে। কারণ স্টার্টিং এ ট্রেনিং এর স্টার্টিং এ তোমাদের কিনতে হতে পারে। আর তোমাদের যা কিনবে তোমাদের সমস্ত টাকা পয়সা কিন্তু, অর্থাৎ ড্রেসের যে টাকা অ্যালাউন্স কিন্তু তোমাদের প্রত্যেক মাসে জুলাই মাসে 12,500 টাকা, এটা কিন্তু কম টাকা না। প্রতি বছর তোমার ড্রেস অ্যালাউন্সের জন্য সরকার কিন্তু পেড করে থাকে। তো সেরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করে রাখো।
আর আশা করি বুঝতে পেরেছো। কিট লেজার নিয়ে যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন খোলা হচ্ছে, সেখানে মেনশন করে দেবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।